হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশাল লাইফস্টাইল ফার্নিচার। তো আজ আমি তোমাদের দেখাবো গোদরেজ কাপড় লক তো কিভাবে ইনস্টল করতে হয়। এর ফুল ডিটেলস তোমাদের দেখাবো স্টেপ বাই স্টেপ। পুরো ভিডিও তোমরা দেখতে থাকো, পুরো ভিডিওই দেখতে থাকলে খুব সহজ পদ্ধতিতে গোদরেজের কাপড় লক কিংবা যে কোনো কোম্পানির কাপড় লক তোমরা লাগাতে পারবে। তো চলো ভিডিও শুরু করছি। তো ফ্রেন্ড, তোমাদের সামনে নিয়ে এলাম গোদরেজের কাপড় লক। এই দেখতে পাচ্ছ গোদরেজের লোগো দেওয়া আছে, আর এটার দাম প্রায় 420 টাকা পার পিস। তো এটা তোমাদের খুলে তোমাদের দেখাচ্ছি। তো ফ্রেন্ড, এই হচ্ছে গোদরেজের কাপড় লক। তোমাদের প্যাকেটটা খুলে দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছ এর মধ্যে শুধু প্যাকেটে লক আর চাবিটাই দেওয়া থাকে। এই হচ্ছে লক, এই চাবি। এটা আমরা যেভাবে ইউজ করতে পারি, এভাবেও আমরা ইউজ করতে পারি, এভাবেও ইউজ করতে পারি। এটা দুই দিকে লক করার সিস্টেম দিয়েছে কোম্পানি থেকে। এই দেখতে পাচ্ছ এদিকে একটাও ঘাট যাচ্ছে, এদিকে একটা ঘাট যাচ্ছে। তো এটা তোমাদের ইনস্টল করে দেখাচ্ছি। এই লকটা আমরা এখানে আমাদের যে পাল্লা আছে এই পাল্লাতে আমরা ইনস্টল করে দেখাচ্ছি। যেহেতু আমাদের এটা লং হাইটের পাল্লা আছে, তো এটাতে আমরা মাল্টিপারপাস লক লাগালাম না, তো আমরা এটাতে কাপড় লক লাগাবো। তো এটা লাগিয়ে তোমাদের দেখাচ্ছি। তো ফ্রেন্ড, আমরা যেখানটাতে মার্কিং করব, যেহেতু আমাদের ল্যামিনেট লাগানো হয়েছে, তাই আমরা ল্যামিনেটের উপরে আমরা অ্যাব্রো টেপ লাগিয়ে নিলাম। তো ফ্রেন্ড, যেহেতু এটা আমাদের এইভাবে লাগবে, তো এখান থেকে এই যে মাপটা আছে এই মাপটা আমরা মেজারমেন্টটা নেব। এইটা আমাদের 1 ইঞ্চি মেজারমেন্ট আছে। তো তো আমরা এর সামনে থেকে 1 ইঞ্চি প্লাস আমাদের পাল্লাতে যে রাবিট দেওয়া আছে, এই দেখতে পাচ্ছ পাল্লার যে রাবিট দেওয়া আছে এটা 2 সুতো আছে। তো 2 সুতো আর 1 ইঞ্চি, আমরা 1 ইঞ্চি 2 সুতো এখানটাতে মার্কিং করব। আর এখানটায় চাবির হাইট আমরা 36 ইঞ্চি রাখবো। তো 36 ইঞ্চি হাইট আর সামনে থেকে 1 ইঞ্চি 2 সুতা এই মার্কিংটা করব। দেখতে পাচ্ছ আমরা সামনে থেকে 1 ইঞ্চি 2 সুতা আর হাইটে আমরা 36 ইঞ্চি নিয়ে নিলাম। সামনে থেকে আমরা 1 ইঞ্চি 2 সুতা হাইটে 36 ইঞ্চি নিয়ে নিলাম। তো এটা আমরা চাবির যে কিয়ের যে হোলটা আছে এই হোলটা আমরা ওখানটাতে করে নেব। তো ফ্রেন্ড, আমরা এখানে 2 সুতোর বিট দিয়ে আগে হোলটা করে নেব। এই দেখতে পাচ্ছ আমাদের চাবির যা মাপ আছে এই মেজারমেন্টে আমরা হোলটা করে নিলাম। এবার আমাদের এই সোজা হোলটা করে নেব। তো ফ্রেন্ড, এবার আমরা 1/8 বিট দিয়ে আমাদের কিয়ের যে সোজা হোলটা ওটা আমরা করে নিচ্ছি, করে ফ্রেশ করে তোমাদের আমরা দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছ তোমরাও এরভাবে 1/8 বিট দিয়ে করে নিও। যেহেতু আমাদের এটাতে মুখপান লাগবে না, তাই আমরা 1/8 বিট দিয়ে এটা আমরা ক্লিয়ার করে নিচ্ছি। তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছ আমাদের চাবির কিয়ের যেভাবে আছে সেইভাবে আমরা এটা করে নিয়েছি। এই দেখতে পাচ্ছ আমরা এটাতে মুখপান লাগাবো না, তাই আমরা এইভাবে হোলটা করে নিলাম। এবার লকটা তোমাদের লাগিয়ে দেখাচ্ছি। এবার আমরা ঠিক চেক করে নেব আমাদের ঠিকঠাক হয়েছে কিনা। এই দেখতে পাচ্ছ আমাদের পুরো পারফেক্ট হয়েছে। যেহেতু আমাদের রাবিট ছিল তাই আমরা সামনে থেকে কিছুটা ভেতর করেই আমরা লাগিয়েছি এটা। তো এবার আমরা লকটা স্ক্রু দিয়ে টাইট করে নিচ্ছি। আর আমরা এটা 19/6 SS স্ক্রু দিয়েই টাইট করে নিচ্ছি। দেখতে পাচ্ছ আমরা সামনে থেকে কিছুটা ছেড়ে রেখেছি। তো তোমরাও পারলে এইভাবে লাগিও। তো এইভাবে আমরা যতগুলো স্ক্রু আছে সবগুলোই আমরা
এগুলো টাইট করে নিচ্ছি। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ আমাদের লকটা লাগানো হয়ে গেছে, এই দেখতে পাচ্ছ। এবার এটা আমরা এখানে সেট করে তোমাদের দেখাচ্ছি। তো এটা আমরা এবার এখানে সেট করে তোমাদের দেখাচ্ছি। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ আমাদের লক ইনস্টল হয়ে গেছে। খুব সহজেই তোমরা এইভাবে লক ইনস্টল করতে পারবে। আর এটা আমরা চাবি দিয়ে ঘুরিয়ে লক করে তোমাদের দেখাচ্ছি, এই দেখতে পাচ্ছ। তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিও শেষে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, যাতে যত নতুন ভিডিও আমি আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছায়।